ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে মার্কিং টুলসের দ্বিতীয় নম্বর থিওরি ক্লাস। আজকের ক্লাসে আমরা ক্যালিপার অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ পাঞ্চ সম্পর্কে জানবো। তো আজকের ক্লাসটা ভীষণই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে অনেক প্রশ্ন যেটা প্রিভিয়াস ইয়ার্সের ডিফারেন্ট এক্সামে তোমরা দেখতে পাবে। তো আজকের ক্লাসটা কমপ্লিট হওয়ার পরে আজকের ক্লাসে যত এমসিকিউ কোশ্চেন আছে সেই এমসিকিউ কোশ্চেনগুলো পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। কি বলেছে দেখো, ক্যালিপার। ক্যালিপার কি জিনিস সেটা একবার জেনে নিই। ক্যালিপার আর ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। ক্যালিপারটা কিন্তু একটা ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, মানে ডাইরেক্টলি মেজার করা যায় না। Used for transferring measurement from steel rule to a job and vice versa। মানে ক্যালিপারটা হচ্ছে একটা ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেটা হচ্ছে স্টিল রুল থেকে জবে মেজারমেন্টটা ট্রান্সফার করা হয়। মানে লাইক এই একটা ক্যালিপার দেখতে পাচ্ছ ছবি, এই ক্যালিপার দিয়ে আমরা একটা স্টিল রুলে একটা মেজারমেন্ট নিলাম, যে ধরো 5 মিলিমিটার। এই মেজারমেন্টটাকে আমরা স্টিল রুলে নিয়ে তারপরে সেই জবে আমরা মেজারমেন্টটাকে ট্রান্সফার করব। তো সেই কাজে এই ক্যালিপার ইউজ করা হয়। ক্যালিপার্স আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার জয়েন্ট অ্যান্ড লেগস। ক্যালিপার হচ্ছে দুই রকমভাবে ক্লাসিফাইড হয়, সেটা হচ্ছে টাইপ অফ জয়েন্ট অ্যান্ড টাইপ অফ লেগস। তো জয়েন্ট দিয়ে কিভাবে একটা ক্যালিপার ক্লাসিফাই হয় সেটা দেখে নিই। জয়েন্ট দিয়ে হচ্ছে দুই রকম জয়েন্ট থাকে, একটা হচ্ছে ফার্ম জয়েন্ট ক্যালিপার আর একটা হচ্ছে স্প্রিং জয়েন্ট ক্যালিপার। এখানে ছবিতে দেখতে পাচ্ছ এই ক্যালিপারটা ফার্মলি জয়েন্ট করা আছে, তাই এই ক্যালিপারের নাম হচ্ছে ফার্ম জয়েন্ট ক্যালিপার। আর এইখানে দেখতে পাচ্ছ একটা স্প্রিং লাগানো আছে, এই ক্যালিপারটা জয়েন্ট করার জায়গায় এখানে একটা স্প্রিং লাগানো। তো এই কারণে এই ক্যালিপারের নাম হচ্ছে স্প্রিং জয়েন্ট ক্যালিপার। তো ফার্ম জয়েন্ট ক্যালিপার আর স্প্রিং জয়েন্ট ক্যালিপারের ডিফারেন্ট পারপাস আছে, সেই পারপাসটা পরে আমরা জানতে পারবো। লেগ অনুযায়ীও ক্যালিপার হচ্ছে দুই রকমের হয়, সেটা হচ্ছে ইনসাইড ক্যালিপার ফর ইন্টারনাল মেজারমেন্ট। ইন্টারনাল মেজারমেন্টের জন্য যে ক্যালিপার ইউজ করা হয় তাকে ইনসাইড ক্যালিপার বলছে। মানে এই যে ক্যালিপারটা ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইনসাইড ক্যালিপার, যার হচ্ছে একটা ইন্টারনাল সে মেজারমেন্ট নিচ্ছে। মেজারমেন্ট কি মেজারমেন্ট? ইনডাইরেক্ট মেজারমেন্ট, যেটা হচ্ছে স্টিল রুল থেকে আমরা জবে মেজারমেন্টটাকে ট্রান্সফার করতে পারবো, ওর জন্য এই ইনডাইরেক্ট মেজারমেন্ট নেওয়া হয়। তারপরে লেগ অনুযায়ী আর যে ক্যালিপার সেটা হচ্ছে আউটসাইড ক্যালিপার ফর এক্সটার্নাল মেজারমেন্ট। এখানে ছবিতে দেখতে পাচ্ছ এই একটা আউটসাইড ক্যালিপারের ছবি। তো দেখতে পাচ্ছ এই যে জবটা, এই জবের সে আউটসাইড মেজারমেন্টটা নিচ্ছে। এই মেজারমেন্ট নেওয়ার পরে আমরা যখন এই মেজারমেন্টটা স্টিল রুলে গিয়ে নেব, তো আমরা এই জবটার মেজারমেন্টটা পাবো। তো তারপরে কি বলেছে দেখো, ক্যালিপার্স আর ইউজড অ্যালং উইথ স্টিল রুল। ক্যালিপার ইউজড করা হয় স্টিল রুলের সাহায্যে, স্টিল রুলের সাথে। অ্যান্ড অ্যাকুরেসি ইজ লিমিটেড 0.5 মিলিমিটার। যেহেতু স্টিল রুলের অ্যাকুরেসিও 0.5 মিলিমিটার, সো স্টিল রুল দিয়ে যেহেতু এর সাথে স্টিল রুল ইউজ করা হয়, তো ক্যালিপারেরও ওই কারণে অ্যাকুরেসি হচ্ছে 0.5 মিলিমিটার। তারপরে বলেছে প্যারালেলিজম অফ জব ক্যান বি চেকড উইথ হায়ার অ্যাকুরেসি বাই ইউজিং ক্যালিপার উইথ সেন্সিটিভ ফিল। মানে সেন্সিটিভ ফিল বলতে কি, ক্যালিপারটা আমরা জবের সাথে কতটা চেপে ধরবো বা জবের সাথে কতটা লুজ করে ধরবো, সেই ফিলিংসটা, সেই ফিলটা আমাদের একটা আসতে হবে। যদি অত্যাধিক চেপে ধরি তখন ক্যালিপারটা বার করার সাথে সাথে ক্যালিপারটা একটু ছোট হয়ে যেতে পারে, বা অত্যাধিক লুজ করে যদি ধরি সেক্ষেত্রেও ডাইমেনশনের অ্যাকুরেসি আসবে। তো সঠিক ফিল থাকবে যে না ওই ক্যালিপারের লেগটা জবের সাথে টাচ লেগেছে, এরকম একটা ফিল আসতে হবে। তো তারপরে কি বলেছে দেখো, স্প্রিং জয়েন্ট ক্যালিপার। স্প্রিং জয়েন্ট ক্যালিপারের পারপাসটা আমরা জানতে পারবো এখানে। স্প্রিং জয়েন্ট ক্যালিপার হ্যাভ অ্যাডভান্টেজ অফ কুইক সেটিং। তো এখানে আমরা জানতে পারলাম স্প্রিং জয়েন্ট ক্যালিপারের যে
অ্যাডভান্টেজ সেটা হচ্ছে খুব দ্রুত সেটিং করা যায়, যেহেতু স্প্রিংয়ের যে অ্যাডজাস্টিং নাট আছে এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে অ্যাডজাস্টিং নাট। এই অ্যাডজাস্টিং নাটটাকে লুজ করে বা টাইট করে এই লেগটাকে বড় করা হয় বা ছোট করা হয়। সো এর ফলে আমরা তাড়াতাড়ি সেটিং করতে পারি। ফর সেটিং এ ফার্ম জয়েন্ট ক্যালিপার, ট্যাপ দ্য লেগ লাইটলি অন উডেন সারফেস। তো ফার্ম জয়েন্ট ক্যালিপারের একটা লেগটাকে হচ্ছে লুজ করার জন্য বা টাইট করার জন্য, মানে ছোট করার জন্য বা বড় করার জন্য আমরা কিন্তু একটা কাঠের একটা সারফেস দিয়ে হালকা হালকা করে ট্যাপ করে এটাকে বড় করি বা ছোট করি। তারপরে কি বলেছে দেখো, জেনি ক্যালিপার। জেনি ক্যালিপারটা কি জিনিস আমরা জেনে নিই। জেনি ক্যালিপার হ্যাভ ওয়ান লেগ অ্যান্ড অ্যাডজাস্টেবল ডিভাইডার পয়েন্ট উইথ while other is a bent leg। এখানে ছবিতে দেখতে পাচ্ছ জেনি ক্যালিপারের ছবি। এই জেনি ক্যালিপারের যে একটা লেগ, এই লেগটাতে আছে একটা ডিভাইডার পয়েন্ট আছে, আর এই লেগটা হচ্ছে একটা বেন্ড লেগ। তো এই ধরনের যে ক্যালিপার, দুটো ডিফারেন্ট লেগ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে স্ক্রাইবার আছে, একটা বেন্ড লেগ আছে। এই ধরনের যে ক্যালিপার তাকে বলা হচ্ছে কি ক্যালিপার? জেনি ক্যালিপার। তো জেনি ক্যালিপারের যে সাইজ, সে ডিফারেন্ট সাইজে পাওয়া যায়, সেটা হচ্ছে 150 মিলিমিটার, 200 মিলিমিটার, 250 মিলিমিটার অ্যান্ড 300 মিলিমিটার। এই ডিফারেন্ট সাইজগুলোতে জেনি ক্যালিপার অ্যাভেলেবেল থাকে। তো জেনি ক্যালিপার আর ইউজড, জেনি ক্যালিপার কী কাজে ইউজ করা হয় সেটা একবার দেখে নিই। সেটা হচ্ছে ফর মার্কিং লাইন্স প্যারালাল টু ইনসাইড অ্যান্ড আউটসাইড এজেস। মানে একটা জবের সাথে একটা মার্কিং করব, সেই মার্কিং লাইনটা প্যারালালি টানার জন্য, মানে জবের ইনসাইডেও আমরা টানতে পারবো, আউটসাইডেও টানতে পারবো। ইনসাইড আউটসাইড দু সাইডে আমরা প্যারালাল লাইন মার্ক করার জন্য কিন্তু জেনি ক্যালিপার ইউজ করতে পারি। আর কি কাজে ইউজ হয় সেটা হচ্ছে ফর ফাইন্ডিং দ্য সেন্টার অফ রাউন্ড বার। একটা রাউন্ড বার আছে, সেই রাউন্ড বারের সেন্টার ফাইন্ড করার জন্যও কিন্তু জেনি ক্যালিপার ইউজ করা যায়। আর এখানে কি বলছে দেখতে পাচ্ছ যে those caliper are available as usually bent leg or with heel। মানে জেনি ক্যালিপারের যে লেগটা সেটা বেন্ট লেগ হয় অথবা হিল হয়। এখানে আমি ছবিতে তোমাদের দেখাচ্ছি কোনটা বেন্ট লেগ কোনটা হিল। তো এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হিল টাইপ জেনি ক্যালিপার, আর এটা হচ্ছে বেন্ট লেগ। তো এর হিল টাইপের একটা আলাদা পারপাস আছে, আর বেন্ট টাইপেরও পারপাস আলাদা, সেটা আমরা জেনে নিই। সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ ক্যালিপার উইথ বেন্ট লেগ, যার লেগটা বেন্ট আছে, আর ইউজ টু ড্রয়িং লাইন্স প্যারালাল উইথ দ্য ইনসাইড এজেস। এই শব্দটা মাথায় রাখবে, ইনসাইড মানে ভেতরের এজেসের সাথে প্যারালাল লাইন টানতে কিন্তু বেন্ট লেগ ক্যালিপার ইউজ করা হয়। আর হিল টাইপ ক্যালিপার কি কাজে ইউজ করা হয়? ফর ড্রয়িং প্যারালাল লাইন্স উইথ আউটার এজেস। তো এখানে ছবিতে তুমি আরেকবার তোমরা দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে হিল টাইপ জেনি ক্যালিপার। এই হিল টাইপ জেনি ক্যালিপার দিয়ে একটা জবের আউটার এজে প্যারালাল লাইন টানতে ইউজ করা হচ্ছে, আর বেন্ট লেগ দিয়ে কিন্তু ইনার এজ প্যারালাল লাইন টানতে ইউজ করা হচ্ছে, ইনসাইড এজ। তো তারপরে কি বলছে দেখো, দ্য আদার নেম অফ ফর দ্য ক্যালিপার আর, মানে এই জেনি ক্যালিপারে আরও অনেকগুলো নাম আছে। সেই নামগুলো হচ্ছে হার্মাফ্রোডাইট ক্যালিপার, লেগ অ্যান্ড পয়েন্ট ক্যালিপার, অড লেগ ক্যালিপার। তো এটা ভীষণই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন আছে যে হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ জেনি ক্যালিপার। তো সেখানে চারটে অপশন থাকবে, তার মধ্যে যে কোনো একটা যদি থাকে তো সেটাই হবে অ্যান্সার। ম্যাক্সিমাম ক্ষেত্রে হার্মাফ্রোডাইট থাকে। জেনি ক্যালিপারে আরেক নাম হচ্ছে হার্মাফ্রোডাইট ক্যালিপার, লেগ অ্যান্ড পয়েন্ট ক্যালিপার অ্যান্ড অড লেগ ক্যালিপার। তো যাই হোক, এই হলো ক্যালিপারটার ডিটেলস আমরা পড়লাম। এরপরে আমরা পড়ব হচ্ছে স্ক্রাইবার, এরপরে পড়ব হচ্ছে আমরা মার্কিং পাঞ্চেস, টাইপ অফ মার্কিং পাঞ্চেস। তো মার্কিং পাঞ্চেস জিনিসটা কি সেটা আগে জেনে নিই। সেটা কি? সেটা হচ্ছে পাঞ্চেস আর ইউজড ইন অর্ডার টু মেক সার্টেন ডাইমেনশনাল ফিচার্স অফ দ্য লেআউট পারমানেন্ট। মানে একটা আমরা মার্কিং করবো, সেই মার্কিংয়ে পারমানেন্ট একটা মার্ক করার জন্য, ডাইমেনশনাল একটা পারমানেন্ট মার্ক করার জন্য, সেই লেআউটে একটা পারমানেন্ট মার্ক করার জন্য কিন্তু পাঞ্চেস ইউজ করা হয়। দেয়ার আর টু টাইপ অফ পাঞ্চেস। এখানে দুই ধরনের পাঞ্চেস ইউজ করা হয়। সেটা হচ্ছে দুই ধরনের পাঞ্চেস আছে, সেটা হচ্ছে দে আর সেন্টার পাঞ্চ, আর একটা হচ্ছে প্রিক পাঞ্চ। তো আমরা জানি দুই ধরনের সেন্টার পাঞ্চ হয়, এই দুই ধরনের পাঞ্চ হয়, একটা হচ্ছে সেন্টার পাঞ্চ, একটা হচ্ছে প্রিক পাঞ্চ।
মেড অফ হাই কার্বন স্টিল হার্ডেন অ্যান্ড গ্রাউন্ড। তো এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে পাঞ্চ কোন মেটালে তৈরি হয়, সেটা হচ্ছে হাই কার্বন স্টিল, যেটা হার্ডেন থাকে অ্যান্ড গ্রাউন্ড থাকে। তো আমরা যখন মার্কিং টুলসের টোটাল থিওরিক ক্লাস কমপ্লিট হবে তখন আমরা একটা পিডিএফ নিয়ে আসবো, সেখানে টোটাল মার্কিং টুলস কোন মেটেরিয়ালে তৈরি, তো সেটা আমরা একটা পিডিএফে বা একটা পেজে আমরা জেনে নেব, তো যাতে পরবর্তীকালে এক্সামে আমাদের পড়তে সুবিধা হয়। তারপরে কি বলেছে দেখো, সেন্টার পাঞ্চ। সেন্টার পাঞ্চের ডিটেলসটা আমরা একটু জেনে নিই। দ্য অ্যাঙ্গেল অফ দ্য পয়েন্ট ইজ 90 ডিগ্রি। তো সেন্টার পাঞ্চের যে পয়েন্ট অ্যাঙ্গেলটা, এইটা হচ্ছে ছবি দেখতে পাচ্ছ, এটা একটা সেন্টার পাঞ্চের ছবি, আর একটা হচ্ছে প্রিক পাঞ্চের ছবি। তো এখানে যে এই পয়েন্টের যে অ্যাঙ্গেলটা, এই পয়েন্ট অ্যাঙ্গেল বলছে, এই পয়েন্ট অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হয়। দ্য পাঞ্চ মার্ক মেড বাই দিস ইজ ওয়াইড, মানে পাঞ্চ মার্কটা অনেক চওড়া হবে, আর নট ভেরি ডিপ, কিন্তু বেশি ডিপ হয় না, বেশি গভীর হয় না, কিন্তু চওড়া বেশি হয়। দিস পাঞ্চ ইজ ইউজফুল ফর লোকেটিং সেন্টার অফ দ্য হোল, মানে একটা হোলের সেন্টারকে লোকেট করার জন্য এই পাঞ্চ ইউজ করা হয়। দ্য হোয়াইট পাঞ্চ মার্ক গিভস এ গুড সেটিং ফর স্টার্টিং দ্য ড্রিল। একটা ড্রিল স্টার্ট করার আগে সেই ড্রিলটাকে ভালো সেট করতে তো হবে, মানে জবের সাথে ড্রিলটাকে টাচ করতে হবে। তো সেই টাচ করার জন্য ড্রিলের যে পয়েন্টটা আর জবের সাথে যাতে ভালোভাবে সেট হয়, তো তার জন্য ওই জবে একটা সেন্টার পাঞ্চ করা হয়। সেন্টার পাঞ্চ হলে একটা জবে এরকম একটু ডিপ গর্ত হয়ে যাবে, তো তার উপরে যদি ড্রিলটা রাখা হয়, ড্রিলটা ভালো সেট হবে, যার ফলে ড্রিলটা এদিক ওদিক সরে যাবে না, আর ড্রিলিংয়ের ডাইমেনশন অ্যাকুরেসিটা ভালো থাকবে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সেন্টার পাঞ্চ কিন্তু ইউজ করা হয় ড্রিলিংয়ের হচ্ছে স্টার্টিং দ্য ড্রিল, মানে সেটিং ফর স্টার্টিং দ্য ড্রিল, মানে ড্রিলটাকে সেটিং করার জন্য জবের সাথে ভালোভাবে যাতে সেট হয়, তার জন্য কিন্তু সেন্টার পাঞ্চ ইউজ করা হয়। তারপর বলছে কি প্রিক পাঞ্চ অথবা ডট পাঞ্চ। প্রিক পাঞ্চের দুই রকম হয়, সেটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল অফ দ্য প্রিক পাঞ্চ ইজ 60 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি, দুটো অ্যাঙ্গেলে হয়। তো দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্ট পারপাস, সেটা আমরা জেনে নিই। সেটা কি বলছে, দ্য 30 ডিগ্রি পয়েন্ট পাঞ্চ ইজ ইউজড ফর মার্কিং লাইট পাঞ্চ, মানে হালকা পাঞ্চের জন্য 30 ডিগ্রি ইউজ করা হয়। নিডেড টু পজিশনিং ডিভাইডার, মানে ডিভাইডারের পজিশনটাকে সিকিউর করার জন্য, মানে ওই ডিভাইডারটা যেন ওই জবের উপরে ভালোভাবে ওই ডিভাইডারের লেগটা সেট হয়, তার জন্য সেখানে একটা পাঞ্চ করতে হয়, সেটা 30 ডিগ্রি প্রিক পাঞ্চ করতে হয়। তো 30 ডিগ্রি প্রিক পাঞ্চগুলো এখানে সরু একটা এরকম একটা গর্ত টাইপের হবে, তো তার উপরে ডিভাইডারের লেগটা যদি দেওয়া হয়, ওই ডিভাইডারের লেগটা সেট হবে ভালো, যার ফলে ডিভাইডারের লেগটা আগে পরে সরে না যায়। The 60 degree punch is used for marking witness mark is called as dot punch, মানে 60 ডিগ্রি যে পাঞ্চটা সেটার আরেকটা নাম হচ্ছে ডট পাঞ্চ, যেটা কাজে ইউজ হয় উইথনেস মার্কের জন্য। ধরো এই একটা আমরা লাইন টানলাম স্ক্রাইবার দিয়ে, যে এইখান থেকে হ্যাকসো দিয়ে কেটে দেবো বা ফাইল করব, তো লাইনটা ওই জবটা যখন আমরা ফাইলিং করতে করতে লাইনটা অনেক সময় মুছে যেতে পারে, যার জন্য ওখানে লাইনটাকে পার্মানেন্ট একটা মার্কিং দেওয়ার জন্য এর উপরে এরকম করে ডট ডট করে পাঞ্চ দেওয়া হয়। তো এই পাঞ্চগুলোকে ডট পাঞ্চ বলে। সেই ডট পাঞ্চের অ্যাঙ্গেল হয় হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আরেকটা কি বলছে দেখো, দ্য উইথনেস মার্ক শুড নট বি টু ক্লোজ টু ওয়ান অ্যানাদার, মানে উইথনেস মার্কটা একটার সাথে আরেকটা যাতে খুব কাছাকাছি না হয়, সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে, একটা মিনিমাম যেন গ্যাপ থাকে। তো এখানে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সেন্টার পাঞ্চ, এখানে একটা ড্রিল করা হবে, সেই ড্রিলটার পয়েন্টটার সাথে যাতে এই জবে ভালোভাবে সেট হয়, তো ওই কারণে এখানে একটা সেন্টার পাঞ্চ 90 ডিগ্রি সেন্টার পাঞ্চ দেওয়া হচ্ছে, মানে একটা ছোট্ট টাইপের 90 ডিগ্রি অ্যাঙ্গেলের গর্ত হবে, ওই ড্রিলের মাথাটা এর সাথে টাচ লাগানো হবে, যার ফলে ভালোভাবে সেট হবে, যার ফলে ড্রিলের যে ডাইমেনশনাল অ্যাকুরেসিটা সঠিক হবে। ওই কারণে ড্রিলটাকে সেটিং করার জন্য সেন্টার পাঞ্চ ইউজ করা হয়। আর এখানে দেখতে পাচ্ছ এই বরাবর হচ্ছে কাটা হবে, তো এখানে ডট পাঞ্চ ইউজ করা হয়েছে, 60 ডিগ্রি ডট পাঞ্চ ইউজ করা হয়েছে, মানে এটা একটা উইথনেস মার্কের জন্য। আর এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সেন্টার পাঞ্চ 90 ডিগ্রি। আর এইখানে একটা হচ্ছে ডিভাইডার ইউজ করে একটা আর্ক টানা হয়েছে, একটা বৃত্তাংশ টানা হয়েছে, তো যার জন্য এখানে একটা ডিভাইডার ইউজ করা আছে, ডিভাইডারের লেগটা যাতে সেটিং হয় ঠিকঠাকভাবে, তার জন্য এখানে 30 ডিগ্রি প্রিক পাঞ্চ ইউজ করা হয়েছে।
তো এই হলো আজকের ক্লাস। এই আজকের ক্লাসে যতটুকু পড়লাম সেইখান থেকে রিলেটেড যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেই এমসিকিউ কোশ্চেনগুলো আমরা যখন এমসিকিউ সিরিজটা আনবো মার্কিং টুলসে সেইখানেই তোমরা দেখতে পাবে। তো প্রত্যেকটা থিওরি ক্লাস যতটুকু পড়াবো ঠিক ততটুকুই এমসিকিউর জন্য একটা ক্লাস থাকবে। তো থিওরি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কিছু পরামর্শ থাকলে, সাজেশন থাকলে নিচের দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারো, অথবা অফলাইন অ্যান্ড অনলাইন ব্যাচের জন্য ফোন করতে পারো। আর যে পিডিএফটা আমি পড়াবো, মানে এমসিকিউ কোশ্চেনের যে পিডিএফ থাকবে, সেই পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে এই দেওয়ার নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা কল করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।